বাংলাদেশ জন্মের পর থেকে সবশেষ দ্বাদশ নির্বাচন পর্যন্ত সিলেট এক আসনে যেই দল জয়ী হয়েছে শেষ হাসিয়া ছিল তাদের মুখেই, অর্থাৎ সিলেট যার সরকার তার। এজন্যই কি বড় দলগুলো নির্বাচনী প্রচারণায় বেছে নেয় পীর আউলিয়ার পণ্যভূমি সিলেটকে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনীতির এই মিথ ভেঙে যেতে পারে যে কোনো নির্বাচনে। তবে তো ইতিহাস বলছে বাংলাদেশের প্রথম নির্বাচন থেকেই চলে আসছে সিলেট যার সরকার তার এই ট্রেন্ড। ইতিহাসে সিলেটের ব্যালট 1973 সাল বাংলাদেশের প্রথম নির্বাচন। সিলেট একের সেই ব্যালট যুদ্ধে জয় পেয়েছিলেন আব্দুল হাকিম চৌধুরী, আর সরকার গঠন করেছিল তার দল আওয়ামী লীগ। 1979 সাল বাংলাদেশের দ্বিতীয় নির্বাচন। সৈয়দ রফিকুল হক নির্বাচিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে। প্রথমবারের মতো সরকার গঠন করে জিয়াউর রহমানের দল 1986 এবং 1988। পরের দুই নির্বাচনে এই আসন ছিল জাতীয় পার্টির হুমায়ুন রশিদ চৌধুরীর কাছে, আর সেই সময় রাষ্ট্র ক্ষমতা ছিল হুসাইন মোহাম্মদ এরশাদের দখলে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের পর 1991 সালের পঞ্চম এবং 1996 সালের ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় নির্বাচনে জয় লাভ করে সরকারে আসে বেগম খালেদা জিয়ার বিএনপি। এই দুই নির্বাচনেই সিলেট থেকে বিএনপির ব্যানারে জয় লাভ করেন খন্দকার আব্দুল মালিক। 1996 সালের জুনের নির্বাচনের মধ্য দিয়ে 21 বছর পর রাষ্ট্র ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। সেবার এই আসনটি জেতেন আওয়ামী লীগের হুমায়ুন রশিদ চৌধুরী। এরপর 2001, 2008 এবং 2014 এই তিন নির্বাচনে সিলেটের এই আসন থেকে জেতেন বিএনপির সাইফুর রহমান ও আওয়ামী লীগের আবুল মাল আব্দুল মুহিত। সরকারও গঠন করেছিল তাদের দলগুলো, আর এই দুইজনই ছিলেন তাদের সময় অর্থমন্ত্রীর দায়িত্বে। তখন অনেকে বলতেন শুধু সরকারই নয়, সিলেটে এক আসন ঠিক করে দেশের অর্থনীতি। 2018 এবং 2024 এই দুই সময়ের নির্বাচনে এই আসনে আবুল কালাম আব্দুল মোমেন জয় লাভ করেছিলেন আওয়ামী লীগ থেকে, পেয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব 1973 থেকে 2024। গত 51 বছর সিলেটের ব্যালটে এভাবেই আভাস দিয়ে যাচ্ছে, তাই আসছে নির্বাচনেও মহা গুরুত্বপূর্ণ এই আসন। মিথ বাস্তবতার রাজনীতি। 360 আউলিয়ার পণ্যভূমি সিলেট থেকে প্রচারণা শুরু করলে নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা বাড়ে বড় রাজনৈতিক দলগুলোর। 1991 সালের নির্বাচন থেকে গত কয়েক দশক ধরেই মেনে চলছে এই মিথ। এই জয়যাত্রার আভাস নাকি মেলে সিলেটের জনসভায় মানুষের বিপুল উপস্থিতি থেকে, যা পরে দেশ জুড়ে একটি ইতিবাচক রাজনৈতিক আবহ তৈরিতেও কাজ করে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকেই ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ঐতিহ্য ধরে রেখে 22 জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও তার প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করলেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে। এর আগে 21 জানুয়ারি রাতে হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান। এর মানে সিলেট যার সরকার তার, এই মিথ থেকে সরেনি বিএনপি। সিলেটে এক আসনে এবার বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন প্রয়াত এমপি খন্দকার মালিকের ছেলে খন্দকার আব্দুল মুক্তাদির। ঐতিহাসিক সত্য হোক কিংবা রাজনীতির মিথ হোক, যতদিন এই ট্রেন্ড না ভাঙছে ততদিন বলতেই হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচনে সিলেট এক যার শেষ হাসি তার। সময় সংবাদ, সিলেট।